আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সুস্বাদু এই রেসিপি। তো আজকে দেখাবো মালাই কেক বানিয়ে। তো চলুন আজকের মূল রেসিপিতে আমরা চলে যাই। মালাই কেক বানানোর জন্য প্রথমে একটা পেয়ালাতে আমি 2টা রুম টেম্পারেচারের ডিম ভেঙে নিচ্ছি। আর আরেকটা পেয়ালাতে আমি এখন ডিমের কুসুম দুটিকে তুলে নিব। তো একটু খেয়াল রাখতে হবে কুসুমের কোনো অংশ যেন সাদা অংশের সাথে না মিশে যায়, এতে করে ডিমের ফোমটা খুব ভালো হয়। তো এখন একটি বিটারের সাহায্যে 1/3 কাপ চিনি আমি এখানে বিট করে নিব ডিমের ফোম তৈরি করার জন্য। অল্প অল্প করে চিনি দিয়ে 3 বারে মোট আমি এভাবে ফোমটা করে নিয়ে নিচ্ছি। খুব ফাস্ট করে দেখালাম, আপনারা বুঝতেই পারছেন ফোমটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন তুলে রাখা কুসুম দুটিকে আমি 1 মিনিটের জন্য বিট করে নিব। ওভার বিটিং এর এখানে দরকার নেই, অল্পক্ষণ বিট করলেই হবে। এখানে অফ স্ক্রিনে আরেকটা পেয়ালাতে আমি এখানে 1/3 কাপ ময়দার সাথে 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি লবণ আমি 3-4 বার করে চেলে নিয়েছিলাম। তো এখন অল্প অল্প করে 3 বারে করে খুব আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ময়দার মিশ্রণটাকে ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব। পুরো ভিডিওটাকেই আমি বেশ ফাস্ট করেছি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আমি করছি। একটু খেয়াল করবেন যে আমি একদিক থেকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গিয়েছিলাম, তো এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স খুব আলতো হাতে এখানে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে। তো অফ স্ক্রিনে আমি একটা 7x7 স্কোয়ার মোল্ড আগে থেকেই তেল ব্রাশ করে কেকের পেপার বিছিয়ে নিয়েছিলাম, বেকিং পেপার। তো সেখানে আমি এখন মিশ্রণটি ঢেলে দিচ্ছি। একটা স্প্যাচুলার মাধ্যমে আমি পুরো মিশ্রণটাকে এখন সমান করে নিব। সমান করে নিয়ে এখন একটু ট্যাপ করে নিতে হবে যেন এয়ার বাবলস ভিতরে না থাকে। একটু ভালোভাবে অনেকক্ষণ করেই ট্যাপ করে নিতে হবে। চুলায় আমি আগে থেকে একটি পানির পাত্র দিয়ে রেখেছি। পুডিং যেভাবে আমরা ভাপে দেই ঠিক ওইভাবে করি আজকের কেকটা আমরা তৈরি করব। এখন কেকের মোলটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক 15 মিনিটেই আমার এই কেকটা হয়ে যাবে। 15 মিনিট পরে আমি আবার ফিরে আসছি কেকটা দেখার জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। একটা কাঠির মাধ্যমে আমি কেকটাকে এখন চেক করে নিব কেকটা হয়েছে কিনা।
তো কেকটা একদম এখন মনে হচ্ছে হয়ে গিয়েছে, কারণ আমার কাঠিটা একদম ক্লিন উঠে আসছে। আমার কেকটা পুরোপুরি এখন হয়ে গিয়েছে 15 মিনিটে। তো কেকটা ঠান্ডা করতে দিয়ে আমি এখানে একটি পাত্রে আধা কাপ গুঁড়া দুধ আর সাথে 1.5 কাপ পানি নিয়ে একটা এলাচের দানা দিয়ে সাথে 1 টেবিল চামচ ঘি এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি এই মালাইটা তৈরি করে নিয়েছি। তো কেকটা ইতিমধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে পুরো কেকটাকে আমি ছিদ্র ছিদ্র করে নিব। এটা একটা কাঠি দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। এই ছিদ্রটা করছি মালাইটা যেন খুব সুন্দরভাবে ভিতরে প্রবেশ করে। তো এই গরম মালাইটাকে আমি এখন ঠান্ডা কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার আসছে ভিউয়ার্স, ঘি, দুধ এবং চিনির মিশ্রণের, আর সাথে এলাচির গুঁড়া আছে। খুব চমৎকার একটা ফ্লেভার আসছে। এই কেকটা বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কেকটা কত মজা। তো আমি কিছু আমন্ড কুচি করে এখন এই কেকের উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আমি একটা নাইফের সাহায্যে এখন কেকটাকে 9 পিস করে নিচ্ছি। এত সফট হয়েছে যে নাইফ ধরার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে কেটে যাচ্ছে। তো এই কেকটা আপনারা 3-4 ঘন্টা ফ্রিজে রেখে খাবেন। আমি তো এখন কেটে দেখাবো, তবে এটা ফ্রিজে রেখে খেলে আরো মজা লাগবে। খুবই সফট হয়েছে আর খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন এটা। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই যারা নতুন রয়েছেন, তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।